সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। আওয়ামী ভয়াবহ দুঃশাসনের মূলোৎপাটনের জনগণ দৃঢ় প্রতিজ্ঞ, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের সমৃদ্ধ শক্তির কাছে আওয়ামী শাসক গোষ্ঠীকে পরাজয় বরণ করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী ভয়াবহ দুঃশাসনের মূলোৎপাটন ঘটাতে জনগণ দৃঢ় প্রতিজ্ঞ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ঢাকার মহানগর দক্ষিণ বিএনপির সদস্য লতিফুল্লাহ জাফরু, বংশাল থানাধীন ৩৩ নং ওয়ার্ডের সহসভাপতি মকসুদ হোসেন এবং সদস্য আরিফ হাসান বৃহস্পতিবার জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সাজা বাতিল, মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানান তিনি। বিএনপির মহাসচিব বলেন, ৭ জানুয়ারি ডামি ও প্রহসনমূলক নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসক গোষ্ঠীর জোরালোভাবে শুরু হয়েছে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম নির্যাতন। ডামি আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে দেশব্যাপী বিরোধী দল ও মতের মানুষদের ঘায়েল করতে লাগামহীন গতিতে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় আদালতকে ফরমাশি সাজা প্রদান এবং জামিন না মঞ্জুর করে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, নেতাকর্মীদের উপর জেল জুলুম চালানোর উদ্দেশ্য হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার আওয়ামী সরকারের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদী করতে সাহস না পায়। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের সাজা দেওয়া এবং জামিন না দিয়ে কারাগারে পাঠানোকে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার এখন নিয়মিত কর্মসূচিতে পরিণত করছে। জামিন না মঞ্জুর ও কারাগারে পাঠানোর সেই কর্মসূচির নিরবিচ্ছিন্ন একটি অংশ। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।